বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনের একটি বাসনা যে নেতা হওয়ার আগে আমরা মানুষ হই। যদি মানুষ হই, নেতা হওয়া যাবে, প্রতিষ্ঠিত হওয়া যাবে, সবকিছু হওয়া যাবে। যদি মানুষ না হইতে পারি, জীবনের কোনো অর্থই থাকে না। জীবন একটি ব্যর্থ মরীচিকার মতোই প্রতিষ্ঠিত হবে। আজকে যারা এই ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, তারা যাই হোক, তারা মানুষ। তারা এমনই মানুষ, সমাজের অন্য মানুষের চেয়ে একটু ভিন্ন প্রকৃতির মানুষ। তারা এমন মানুষ যারা সমাজের স্বপ্ন দেখেন, সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। যারা একটা বঙ্গুল সমাজে মানুষ যখন রক্তের সংকটে মানুষ মরে যায়, মানুষ যখন বিবেক বিবর্জিত হয়ে মানুষ মরে যায়, মানুষ মানুষকে হত্যা করে, তখন তারা তাদের নিজের গায়ের রক্ত দিয়া মানুষের পাশে দাঁড়ায়। আচ্ছা, এর চেয়ে মহান কাজ, এর চেয়ে মহৎ কাজ আর পৃথিবী কি হইতে পারে? আমরা পৃথিবীতে বহু কিছু নিয়ে টেনশন করি, কিন্তু মানুষ হওয়ার নিয়ে টেনশন করি না। আসুন আমরা আগে মানুষ হওয়ার প্রতিযোগিতা করি। যদি মানুষ হইতে পারি, সমাজে অনেক কিছু আমরা পাবো। কিন্তু মানুষ যদি না হইতে পারি, জীবনে আমাদের কোনো কিছু আর পাওয়ার থাকে না। মনে রাখবেন, মাটির উপরে যে কাজগুলো করে দেবেন, মাটির নিচে যাওয়ার পরে সেই কাজগুলোরই প্রমাণ পাবেন। আজকে যারা তরুণরা নিজের গায়ে রক্ত খুলে, এক ব্যাগ দুই ব্যাগ রক্ত খুলে খুলে মানুষকে দিচ্ছেন, মনে রাখবেন, দুনিয়াতে কারো বাহাবা পান কিংবা না পান, করতালি পান কিংবা না পান, তাদের জন্য কবরে ভালো একটা কিছু রয়ে গেছে। পৃথিবীর জায়গায় সুখের জায়গা না। সুখের জায়গা তৈরি করতে হলে পরকালকে আমরা তৈরি করতে হবে। আর সেই পরকাল তৈরি করার জায়গা হলো দুনিয়াতে। এখানে মানবতা চাষ করতে হয়। আরে ভাই, মানবতা চাষ করে দুনিয়া নিয়ে এত চাষাবাদ হয়, কিন্তু মানুষ তৈরি করা চাষাবাদ হয় না। আজকে যারা এই যে হৃদয়, মামুন ভাই, এরপরে জহির, জাভেদ নামক সহ এখানে যারা আছে, সবার কথাই বলছি, তারা কিভাবে যে কাজ করে আমি জানি। একদিন আমি ওই যে সারোয়ার ভাই রক্ত লাগবে, ফজরের পরে রাত্রে 3টার সময় আমাকে ফোন দিছে। আমার তো ঘুম ভাঙছে, আমার পরিবারেও ঘুম ভাঙছে, আমার বাচ্চারও ঘুম ভাঙছে। এরপরে আমার পরিবারে চিল্লাচিল্লি শুরু করছে, আর কোন কাম নাই, রক্তের কাম করে। আমি এটা মরবো, তুমি তো বুঝতে না, বুঝি তো আমি। সকালে ঘুম থেকে উঠতে মামুন ভাইয়ের ফোন দিলাম, ফজরের পরে সে রক্ত ম্যানেজ করে দিছে। আচ্ছা কোন দুনিয়াতে সবকিছু করতে পারবেন, টাকা ছাড়া ফজরের পরে ঘুম ভাঙে এমন মানুষ কজনে আছে? সুতরাং আমি মনে করি এই রক্তদাতা সংগঠন যারা আছে, সবাই, প্রত্যেকটি সংগঠন মহৎ এবং মানবিক। তাদের চেয়ে উজ্জ্বল আদর্শ এবং মহিয়ান মানুষ পৃথিবীতে আর হয় না। তারা মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকে দেখে যদি এই সমাজের তরুণরা কিছু শিক্ষা অর্জন করে, তাহলে আগামী প্রজন্ম একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পথই আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি, মানুষ গড়ার তৈরি করার যে পথই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমার বিশ্বাস সেটি বাস্তবায়ন হবে। মনে রাখবেন, কাজ করা সহজ, কিন্তু ভালো কাজ করা সহজ না। ভালো কাজ করতে হলে ঘাম ঝরতে হয়, রক্ত ঝরতে হয়, মানুষের অনেক পরিশ্রম করতে হয়। সুতরাং আসুন সবাই মিলেমিশে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। আর এই ব্লাড সোসাইটি ইন বাংলাদেশ তাদের পাশে দাঁড়াই। তারা যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ প্রতিষ্ঠিত হবে। তারা যদি সুস্থ থাকে, সমাজের অসুস্থ, দরিদ্র, অসহায় মানুষগুলো সুস্থ থাকবে। সুতরাং সুস্থ স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। সেই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।